হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক সেই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকে রিডিংয়ের টপিক একটা রিকোয়েস্টেড টপিক। টপিকটি এরকম যে আপনার ডেস্টাইন পার্টনার কীরকম হবে, যে কিনা আপনার নিয়তিতে লেখা, রাইট? তো তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব। প্রথমত তার লুকস দেখব, তার জোডিয়াক সাইন দেখব, রিলেশনশিপ, তার রিলেশনশিপ অন্যদের সাথে কীরকম, রিলেশনশিপ আপনার সাথে কীরকম, আপনাদের মিটিংয়ের টাইম দেখব, সেই সাথে আপনাদের মিটিংয়ের প্লেসও আমরা দেখার চেষ্টা করব, এবং কিছু চার্মস, অ্যালফাবেটস এবং লাস্টে কিছু চিটস দেখব। ওকে, তো আপনাদেরও যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। ওকে, আজকের পাইল সিলেকশনের জন্য এখানে আমি অলরেডি তৈরি করে রেখেছি। একটা হলো রেড বক্স আর একটা হলো ব্লু বক্স। এখন যেই বক্সটি আপনার ভালো লাগে আপনি সেটা চুজ করতে পারেন। এই বক্সের মধ্যে চার্মস আছে অলরেডি এবং অ্যালফাবেটসও রাখা আছে। তো আমরা রিডিংয়ের যেই পাইল চুজ করবে লাস্টে গিয়ে আমরা দেখব যে বক্সের মধ্যে কী কী চার্মস আর অ্যালফাবেটস ইনিশিয়ালস রাখা আছে আপনার ডেস্টাইন পার্টনারের জন্য। ওকে, পাইল এভাবে সিলেক্ট করা আপনাদের জন্য সুবিধাজনক না হলে এখানে আমি আপনাদের জন্য ইয়ারফোন রাখতে পারি, যে ইয়ারফোন দেখেও আপনারা চুজ করতে পারেন। এটা হোয়াইট, এটা ব্ল্যাক। ওকে, তো দেখা হচ্ছে আপনার রিডিংয়ে। হাই পাইল ওয়ান, যারা যারা এই রেড বক্স আর এই হোয়াইট কালারের ইয়ারফোন চুজ করেছেন, দেখা যাক আপনাদের ডেস্টাইন পার্টনার কীরকম এবং তার সাথে আপনি ভবিষ্যতে কীরকমভাবে ডিল করবেন বা আপনাদের সম্পর্ক কীরকম হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্স যারা যারা পাইল ওয়ান চুজ করেছে তাদের ডেস্টাইন পার্টনার কে, প্লিজ গাইড মি। আই গেস আপনাদের পার্টনার খুবই স্পিরিচুয়াল হতে পারে বা আপনিও খুবই স্পিরিচুয়াল হতে পারেন, আধ্যাত্মিক পার্টনার হতে পারে আপনাদের, মানে যার সাথে আপনার আধ্যাত্মিক উন্নতি লেখা আছে ডেস্টিনিতে, যার মাধ্যমে আপনার জীবনে আধ্যাত্মিক উন্নতির সূচনা ঘটতে পারে, এরকম পার্টনার আপনি পাবেন। ওকে, যেহেতু উনি আপনার ডেস্টাইন পার্টনার, আপনাদের পাস্ট লাইফ থেকে কানেকশন আছে এবং নিয়তিতে উনি লেখাই আছে আপনার জীবনে, এবং প্রথম দিকে হয়তো বা আপনি তার সাথে কিছুটা মনোমালিন্য সময় হতে পারে সম্পর্কের প্রথম দিকে, বাট পরে গিয়ে সেগুলোতে শুধরানোর আসবে আই গেস। ওকে, আমি আরেকটা ডেক থেকে নেই কিছু কার্ড, তারপরে একবারে বলি। মাদার ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের, পাইল ওয়ানের ভিউয়ার্সদের ডেস্টাইন পার্টনার কে তাকে নিয়ে কিছু বলো মাদার ইউনিভার্স। এখানে ডেস্টিনি লেখা বটম অফ দ্য ডেকে। ওকে, তো ডেফিনেটলি উনি আপনার ডেস্টাইন পার্টনার এবং ওনার সাথে আপনার লাইফ শুধু এই লাইফ টাইমে না, অনেক পাস্ট লাইফ থেকে আপনারা একে অপরকে চেনেন এবং একে অপরের সাথে আপনারা সংযুক্ত। আপনাদের পার্টনারের জোডিয়াক সাইন হতে পারে টরাস, মানে বৃষ রাশি। এখানে হুইল অফ ফরচুন এসেছে, তো অলমোস্ট এভরি সাইন কভার হয়, তবু এর মধ্যে ইম্পর্টেন্ট হলো টরাস, পাইসিস এবং
স্করপিও, টরাস, স্পাইসিস এবং স্করপিও আপনাদের ইম্পর্টেন্ট, বা আমি যতটুকু বুঝতে পারছি যে এদের এমফ্যাসিস বেশি থাকতে পারে এই পাইলের মানুষদের মধ্যে। কিন্তু অল সায়েন্স রিডিং, সমস্ত রাশি এখানে কভার হচ্ছে হুইল অফ ফরচুন কার্ডের কারণে। ওকে, তো তার লুকস ফার্স্টে বলি যে এমন একজন পার্সন যে কিনা অনেক বেশি আপ টু ডেট থাকতে পছন্দ করে এবং সেই সাথে লেটেস্ট কি ফ্যাশন চলছে, ট্রেন্ডি কোনো কিছু ইউজ করা বা ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে দেওয়া, তো সে এরকম কিছুটা পার্সন, মানে সে ট্রেন্ডকে ফলো করতে পছন্দ করে এবং সেই সাথে দেখা যাচ্ছে যে উনি ঘুরতে ভালোবাসে। এবং এখানে ওকে, ওনার লুকসের মধ্যে ফার্স্ট অফ অল আমি বারবার ওনার ক্যারেক্টারিস্টিক্সে চলে যাচ্ছি। ওনার লুকসের মধ্যে উনি অনেক বেশি ট্রেন্ডি, অনেক বেশি মডার্ন লুক ক্যারি করতে পছন্দ করে এবং যখন আপনি ওনাকে দেখবেন তো তখন সে মোস্টলি ওয়েস্টার্ন ড্রেস পরে থাকবে বা ওয়েস্টার্ন যে ক্লোথস থাকে, প্যান্ট শার্ট বা টপস, স্কার্ট, এই টাইপের ওয়েস্টার্ন ক্লোথস সে পরতে পারে। এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার পরতে এগুলো পছন্দ করে এবং সে গাউন টাইপের ড্রেসও পরতে পছন্দ করে সে যদি ফিমেল হয়। এবং আপনার পার্টনারের এখানে হেয়ার কালারের উপর অনেক বেশি ফোকাস থাকবে। সে নিজের হেয়ারকে অনেকভাবে কালারিং করতে পছন্দ করতে পারে এবং হেয়ারকে কিভাবে নতুন করে কালার করা যায় বা হেয়ারকে কিভাবে একটা মানুষের ফোকাসে নিয়ে আসা যায় সেরকম হেয়ার স্টাইল সে চুজ করতে পছন্দ করবে। এবং অনেকে করে না যে হেয়ারে সোনালি কালার বা ওই টাইপের একটু হাইলাইটিং যেটাকে বলে, তো সে হাইলাইটিং করতে পছন্দ করবে। সে যদি পুরুষও হয় সেক্ষেত্রেও তার যদি সামর্থ্য হয়ে থাকে তো সে তখন নিজের লুকসকে গ্রুম করার জন্য একটু হাইলাইটিং করবে নিজের চুলে। এবং সে যদি পুরুষ হয়ে থাকে, আপনি যদি পুরুষকে নিয়ে দেখে থাকেন তাহলে আপনার ডেস্টাইন পার্টনারের বিয়ার্ড থাকবে 50% মানুষের জন্য, আবার অনেকেই ক্লিন শেভ রাখতেও পছন্দ করবে। আবার এমনও হতে পারে যে একজন মানুষ বছরে কিছু সময় দাড়ি গোফ রাখলো, আবার কিছু সময় গিয়ে দাড়ি গোফ ছাড়াই থাকলো। স্পেশালি গরমকালে মানুষ চায় যে একটু ফ্রেশ থাকতে, তো সেই সময় সে হয়তো বা ক্লিন শেভ প্রেফার করতে পারে। এবং আপনার পার্টনার যদি ফিমেল হয়ে থাকে, ডেস্টাইন পার্টনার ফিমেলকে নিয়ে আপনি যদি দেখে থাকেন সেক্ষেত্রে সে সবসময় হাতা কাটা ড্রেস বা স্লিভলেস ড্রেস পরতে পছন্দ করতে পারে। ওকে, মোস্টলি সে ঘরের ভিতরে হাতা কাটা ড্রেস পরে থাকবে এবং অনেক বেশি ঢিলে ঢালা খোলামেলা টাইপের ড্রেস পরতে পছন্দ করবে, ম্যাক্সি টাইপের ড্রেস। ওকে, 20% মানুষের জন্য আপনার যে পার্টনার, মেল বা ফিমেল যেই হোক, সে ডার্ক স্কিন টোনের হবে এবং যে যদি বাকি 80%-এর জন্য শ্যামলা থেকে ফর্সা রঙের আপনার পার্টনার হতে পারে। ওকে, ওকে, তো তার লুকস তো গেল। এখন তার প্রফেশন যদি আমি বলি সেক্ষেত্রে প্রফেশনের দিক থেকে সে ক্রাফটম্যানশিপ হতে পারে, লাইক কোনো ধরনের হাতের কাজ করে বা তার কোনো ডিআইওয়াই সেগমেন্ট থাকতে পারে, তার ঘর থেকে সে বিজনেস করতে পারে, এরকম কোনো কিছু, কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকতে পারে, কোনো টিম ওয়ার্কার লিডার হতে পারে, কোনো ইঞ্জিনিয়ারিং বা ডিজাইনিং ফিল্ডের সাথে সে যুক্ত থাকতে পারে। এবং সেই সাথে এখানে 8 অফ পেন্টিকলসের কার্ড বলছে ফিনান্স বা অ্যাকাউন্টিং রিলেটেড বা ইনভেস্টমেন্ট কনসালটেন্সি রিলেটেড কোনো কাজের সাথে সে যুক্ত থাকতে পারে। এছাড়াও সে এখানে রিকগনিশন অ্যান্ড রিওয়ার্ড এসেছে, তো তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো হবে এবং সে দেখা যাবে যে কোনো ধরনের স্কলার বা টিচারও হতে পারে কারো কারো ক্ষেত্রে। এবং কারো কারো ক্ষেত্রে সে কার্পেন্টারি কাজ বা জুয়েলারি মেকিং, এছাড়াও যেখানে হাতের কাজের প্রয়োজন হয় সেই ধরনের কাজের সাথে সে যুক্ত থাকতে পারে আপনার পার্টনার। ওকে, এরপরে আমরা কভার করব যে আপনাদের পার্টনারের
রিলেশনশিপ কি অন্যদের সাথে, তো সেক্ষেত্রে যদি আমি বলি, তো আপনাদের পার্টনারের রিলেশনশিপ অন্যদের সাথে সে অনেক বেশি ওপেন আপ প্রথম দিকে হবে না, বা একটু বুঝে শুনে মানুষকে, সে এমন একজন মানুষ যে কিনা মানুষকে চিনতে চিনতে শিখেছে, মানে ঠকে ঠকে অনেক মানুষ চিনেছে, এরকম একজন মানুষ। তো এখন তার এমন অবস্থায় আপনি তার সাথে মিটিং করবেন যে সে একজন ম্যাচুয়ার্ড পার্সোনালিটি হোল্ড করবে এবং মানুষকে টোকা দিলেই বুঝতে পারবে যে অন্য মানুষ তার জন্য কি ধারণা রাখে বা অন্য মানুষ তাকে নিয়ে কি ফিল করছে। তো তাই সে মানুষের সাথে প্রথম দিকে ওপেন আপ হবে না, কিন্তু পরবর্তীতে গিয়ে সে যখন বুঝবে যে সামনের মানুষটি ভালো, সেক্ষেত্রে সে ওপেন আপ হবে এবং সাপোর্টিভ হবে। ওকে, অন্যদের সাথে স্পেশালি তার ফ্যামিলিতে তার পজিশন এরকম হবে যে ফ্যামিলির সবাই তাকে একটু ভয় পাবে বা একটু সমীহ করে চলবে, বা তার মতামতকে অনেক বেশি গুরুত্ব প্রদান করবে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের এইজ এইজ হতে পারে, আপনি যদি মেল পার্টনারের জন্য দেখে থাকেন তো সে ইতিমধ্যে 27 থেকে 45-এর এজের গ্রুপের মধ্যে থাকতে পারে, এবং আপনি যদি ফিমেল পার্টনারের জন্য দেখে থাকেন সেক্ষেত্রে সে 22 থেকে 35-এর মধ্যে থাকতে পারে। ওকে, এরপরে হলো গিয়ে আপনাদের পার্টনার কোথায় থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের পার্টনার আপনার থেকে লং ডিস্টেন্সে থাকার সম্ভাবনা আমি এখানে দেখছি, কারণ এখানে চ্যারিয়েট কার্ড এসেছে, সেই সাথে 8 অফ পেন্টিকলসের কার্ড এসেছে, যেটা বলছে এখানে সিনারিওটা এরকম যে সমুদ্র পাড়ি দিচ্ছে একটা নৌকা। তো সেই হিসেবে দেখতে গেলে আপনার পার্টনার আপনার থেকে একটু দূরে থাকতে পারে 30-40% মানুষের জন্য, এবং বাকিদের জন্য কাছাকাছিই থাকবে। যাদের জন্য দূরে থাকবে তাদের জন্য অন্য স্টেট বা অন্য জেলা বা অন্য কান্ট্রিতেও থাকতে পারে আপনার পার্টনার, যেখান থেকে আপনার কাছে ট্রাভেল করে আসবে উনি। এবং এটা ডেস্টাইন্ড, এটা আপনাদের সাথে আপনাদের রিলেশনশিপে আমি যা দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু এখানে ডেস্টাইন্ড, আগে থেকে পূর্ব নির্ধারিত। আপনার পার্টনারের সাথে আপনার দেখা হওয়া, আপনাদের বিচ্ছেদ যদি হয়ে থাকে সেক্ষেত্রে বিচ্ছেদটাও আপনাদের ডেস্টাইন্ড এবং পুনর্মিলনও আপনাদের জন্য ডেস্টাইন্ড। তো এখানে আপনাদের রিলেশনশিপে ভয় পাবার কোনো কারণ নেই। রিলেশনশিপটা সময়ের সাথে সাথে হিল হয়ে যাবে এবং আপনারা আপনাদের যে নিয়তি, সেই নিয়তিকে উপভোগ করবেন সময়ে এসে গেলে। ওকে, এখন আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপ, আমি এরকম বুঝতে পারছি যে আপনার পার্টনার প্রথমে মানুষকে চেনার চেষ্টা করে, তারপরে তার সাথে ওপেন আপ হয়। তো সেরকমই হয়তো বা আপনাদের পরিচয়টাও এরকমভাবেই হবে যে প্রথমে আপনাকে অতটা আপনার সাথে অতটা এক্সপ্রেসিভ হবে না, বা আপনাকে সমস্ত কিছু একেবারে খুলে বলবে না, যে আমরা বলি না যে কাছা খুলে বসে গল্প করা শুরু করে দিয়েছে, তো সেরকম না। প্রথম দিকে হয়তো বা সে একটু কনজারভেটিভ আউটলুক দেখাবে, যে সে কিছুটা পরোয়া করে না, আপনার মতন মেয়ে তার সাথে তার কাছে হর হামেশাই আসে বা যায়, এরকম এটা কোনো ব্যাপার না। কিন্তু পরবর্তীতে যখন সে আপনাকে ভালোবেসে ফেলবে, যখন সে এটা অনুধাবন করবে, তখন দেখা যাবে যে আপনার পার্টনার আপনাকে সমস্ত কিছু বলছে এবং আপনার অনুমতি নিয়ে করছে। এমনও সিচুয়েশন আসবে আপনাদের জীবনে যে আপনার পার্টনার আপনাকে সমস্ত কিছু অনুমতি নিয়ে করছে। লাইক অনেকের পার্টনার এরকম থাকে যে প্রথম দিকে তো বলবে না যে সে কোনো ধরনের ড্রিঙ্ক করে বা স্মোকিং করে, কিন্তু পরবর্তীতে যখন প্রেমে হাবুডুবু খায় তখন সে বলে যে আমি আজকে ড্রিঙ্ক করতে যাচ্ছি, ড্রিঙ্ক কি করবো। তো এইরকম পার্টনার হয়তো বা আপনাদের হয়ে থাকবে। ওকে, এখানে 2 অফ কাপসের কার্ড এসেছে, তো এটা বলে যে পিওর লাভের কার্ড। এটা পিওরিটিকে ইন্ডিকেট করে, দুজন মানুষের সম্পর্ক কতটা পিওর, কতটা ইনোসেন্ট সেটাকে ইন্ডিকেট করে। তো ডেফিনেটলি আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক অনেক ভালো হবে এবং আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে নিয়ে বোঝাপড়া, সেটা ভালো হবে এবং আপনার পার্টনার আপনাকে বুঝবে এবং সেও চাইবে যে আপনিও যাতে তাকে বোঝার চেষ্টা করেন। ওকে, ওকে। তো এখন আপনার ডেস্টাইন পার্টনারের
মিটিং টাইম আমি বলে দিই। মিটিং টাইম আপনাদের হতে পারে এখানে স্প্রিং অথবা সামার সিজনে আপনাদের মিটিং টাইম হতে পারে, বসন্ত বা কোনো ধরনের সামার টাইম, লাইক যখন অনেক বেশি গরম থাকবে, মানুষ ঘরের মধ্যে থাকবে, বেরোতে পারবে না, এরকম সামারেও আপনাদের পরিচয় হতে পারে। কারো পরিচয় ফেস টু ফেস হবে, মানে কোনো ধরনের, মনে করেন আপনি আপনার কোঅর্ডিনেটরের আন্ডারে কাজ করছেন, আপনি যে কোঅর্ডিনেটরের আন্ডারে কাজ করছেন সেই কোঅর্ডিনেটরের সাথেই আপনার সম্পর্ক তৈরি হলো। তো একটা গ্রুপের মাধ্যমে আপনার সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে কারো 2 to 3% মানুষের জন্য অনলাইন ভিত্তিক সম্পর্ক তৈরি হতে পারে। এখানে এস অফ সোর্সের কার্ড এসেছে, তো সোর্স সবসময় অনলাইন টেকনোলজি এই ধরনের কাজকে ইন্ডিকেট করে, এবং এখানে এস অফ পেন্টিকলসের কার্ড এসেছে যেটা বলছে যে ভূমিতত্ত্বকে বোঝায়, তো ম্যান টু ম্যান কানেকশন, ফেস টু ফেস কানেকশনকে বোঝাচ্ছে। এবং ওকে, আমার মনে হচ্ছে যে আপনি অলরেডি এই পাইলে যারা দেখছেন, তো আপনি 30 to 70% মানুষ অলরেডি পার্টনারের সাথে মিট করে ফেলেছেন। আপনি যাকে নিয়ে ভেবে রিডিংটি দেখছেন সেই আপনার পার্টনার, ডেস্টাইন পার্টনার, এবং বাকিদের জন্য আপকামিং টাইমে আপনার পার্টনারের সাথে আপনার পরিচয় হতে পারে। তো আমি যা ক্যারেক্টারিস্টিক্স বললাম আপনি হয়তোবা সেগুলো লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। এবং আপনাদের জন্য মিটিং প্লেস বলা যেতে পারে যে কোনো গ্রুপ, সোশ্যাল মিডিয়াতে আপনারা মিট করতে পারেন, বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে মিটিং হওয়ার পরে আপনারা সামনাসামনি ডেটিং করতে পারেন। কোনো ধরনের চিড়িয়াখানায় গিয়ে আপনাদের মিটিং হতে পারে, কোনো ধরনের অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে আপনাদের মিটিং হতে পারে, কোনো ধরনের নার্সারিতে গিয়ে আপনাদের মিটিং হতে পারে। কারো ক্ষেত্রে অফিসে আমি যেটা বললাম সেই রকমভাবে মিটিং হতে পারে, এবং ব্যাংকে গিয়েও আপনার পার্টনারের সাথে আপনার পরিচয় হতে পারে। ওকে, এবং কোনো ধরনের ড্রিঙ্কিং পার্টি, লাইক যারা ড্রিঙ্ক করে এরকম কোনো পার্টিতে গিয়েও আপনার পার্টনারের সাথে আপনার পরিচয় হতে পারে। যারা রেগুলার ড্রিঙ্কার তারা তো আই গেস অতটা মানে ড্রিঙ্কটা তাদের হ্যাবিট, তো এরকম স্পেশাল কোনো ড্রিঙ্ক ওকেশনে গিয়ে আপনাদের দেখা হতে পারে যারা আর কি করেন। ওকে, আর মিটিং প্লেস এখানে বলা যেতে পারে কোনো সি এরিয়া, সি বিচ, এখানে সি শোর দেখাচ্ছে, একটা সমুদ্র দেখাচ্ছে, তো সেখানেও আপনাদের মিটিং হতে পারে। ওকে, তো আপনার যেখানে পার্টনারের সাথে মিটিং হবে সেটা ডেস্টাইন্ড একটা জায়গা, এবং সেই ডেস্টাইন্ড জায়গাতে আপনি অটোমেটিকলি ডেস্টিনির থ্রুতে পৌঁছে যাবেন। এখন আমরা আপনাদের চার্মস দেখে নেব আর আপনার পার্টনারের ইনিশিয়ালস দেখে নেব। আপনি রেড বক্স চুজ করেছিলেন। এখানে আমি একটু ধরে ধরে দেখাচ্ছি নাম্বারস, আর ওই টেবিলটা কোথায় জানি রেখেছি মনে নেই। আমি এখানে এসেছে 5, তো 5টার ডেট হতে পারে 2, এখানে এস এসেছে ইনিশিয়ালে, 9, 5, পি, ওকে, পি, ও হতে পারে তার নামের ইনিশিয়ালের শুরু, আই হতে পারে, এখানে এল এসেছে, এখানে এসেছে কে এসেছে, ওয়াই এসেছে, আরেকটা ওয়াই এসেছে, এল, নাম্বার 3, এইচ। আপনাদের দুজনের ইকুয়েশনটা সমান হবে, সি, এখানে ইকুয়েশনের সাইন এসেছে। 555 নাম্বার আপনারা হয়তো বা দেখতে পারেন এখন, বা যখন আপনার পার্টনারের সাথে আপনার মিটিং হবে। এখানে এসেছে স্টার, আপনার পার্টনার স্টার সিড হতে পারে। এখানে 0 আবার এসেছে, বা ও। এখানে কিউ দিয়ে কারো নাম হয়, কায়ামাত, কায়মুর, এই টাইপের নাম। টি দিয়ে টিনা, কোয়েশ্চেন মার্ক। আই দিয়ে পি 2বার এসেছে সম্ভবত, পি দিয়ে তাদের সারনেম হতে পারে পল, প্রীতি, এ দিয়ে আশিস, ও দিয়ে
ও দিয়ে কি হয়, জি, উনি আপনার এক্স হতে পারে। 7 উনি আপনার ডেস্টাইন পার্টনার ডেফিনেটলি। এবং এখানে এসেছে আবার ও 000 নাম্বারও আপনারা দেখতে পারেন। আর এখানে এসেছে একটা 7 বা 1 কিছু একটা। এখানে চার্মসের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা আপেল এসেছে। আপনার পার্টনার কারোর জন্য ডাক্তারি ফিল্ড থেকে বিলং করতে পারে। আপনার পার্টনার আপনাকে সেফটি প্রোভাইড করবে, আপনাদের রুট চাকরা ব্যালেন্স হবে একে অপরের সাথে যখন আপনারা কাছাকাছি হবেন। এখানে লেমন এসেছে, আপনাদের মিষ্টি মধুর সম্পর্ক চলবে। এখানে এসেছে থ্রট চাকরা এবং থার্ড আই চাকরা বলা যেতে পারে। তো আপনাদের চাকরা ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে আপনার পার্টনার ভূমিকা রাখবে। আমি প্রথমে হয়তো বা বলেছিলাম রিডিংয়ের প্রথমে যে আপনার পার্টনার আপনার স্পিরিচুয়াল পার্টনার, তো সেই হিসেবে দেখতে গেলে আপনার স্পিরিচুয়াল গ্রোথে আপনার পার্টনার সাহায্য করবে। ওকে, তো এখানে যা যা চার্মস এসেছে একটু দেখে নিই। এখানে একটা হার্ট কি এসেছে, আপনার হার্ট আনলক করবে আপনার পার্টনার। এখানে ডলফিন এসেছে, প্লেফুল এনার্জিকে বোঝায়। এখানে এসেছে গিটার, আপনার পার্টনার হয়তো বা এই ধরনের গান টান শুনতে পছন্দ করে বা আপনি করতে পারেন। বা এখানে ডিরেকশন বা ক্রস এসেছে, আপনারা কেউ কেউ ক্রিশ্চানিটি থেকে বিলং করতে পারেন। এখানে এসেছে গ্রেপস, আপনাদের রিলেশনশিপ হয়তো বা আগামীতে গিয়ে ব্লুম করবে বা আপনাদের পার্টনারের সাথে আপনাদের কিডস হবে, এরকম কোনো সিচুয়েশন আছে ভবিষ্যতে। মেড উইথ লাভ, আপনাদের সম্পর্কটা ঈশ্বর অনেক ভালোবাসা নিয়ে তৈরি করেছে। এখানে এসেছে আবার লাভ। ওকে, এখানে লাভ সাইন, তারপরে মেড উইথ লাভ দুইবার এসেছে। তো আপনাদের প্রেমের সম্পর্কের মাধ্যমে যে উৎপন্ন হতে যাচ্ছে সে হয়তো বা কোনো স্পেশাল চাইল্ড হবে। ওকে, এখানে এসেছে একটা মাই ক্যাট, আপনাদের পার্টনার হয়তো বা ক্যাট লাভার বা আপনি ক্যাট লাভার। এখানে আরেকটা হার্ট এসেছে এবং এখানে গ্রেপস এসেছে, গ্রেপস ফার্টিলিটিকে বোঝায়। আর এখানে একটা পার্ল এসেছে, আপনাদের সম্পর্ক অনেক বেশি পিওর। আপনাদের সোলার চাকরা, আপনাদের থ্রট চাকরা এবং ক্রাউন চাকরাতে কাজ হবে আগামীতে গিয়ে। তো বেস্ট অফ লাক। কেমন লাগলো রিডিংটি অবশ্যই কমেন্টে জানাবেন, কতটুকু কি রেজোনেট হলো কমেন্টে জানাতে পারেন। ওকে, তো ভিডিওতে নতুন হয়ে থাকলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন গুড বাই। ওকে, বাই। পাইল 1, আমি আপনাদের জন্য চিট মেসেজ দেখতে ভুলে গিয়েছি, তো এখান থেকে একটু মেসেজ দেখে নিই আমরা। ওকে, সরি। ওকে, তো এখানে এসেছে পার্ক হোটেল রেস্টুরেন্টে আপনাদের দেখা হতে পারে। এখানে আপনার পার্টনার ইঞ্জিনিয়ার হতে পারে, এসআরকে, ক্যাটরিনা, দীপিকা এর ফেভারিট হতে পারে বা আপনাদের ফেভারিট হতে পারে। এখানে এসেছে সেজিটেরিয়াস, ক্যান্সার, লিব্রা, ক্যাপ্রিকর্ন সাইন। ওকে, গানের ঋদ্ধি সিদ্ধি আপনাদের জন্য প্রমিনেন্ট হতে পারে। এখানে কিছু ডেট এসেছে, আপনারা দেখে নিতে পারেন। ব্রাইড গ্রুম, আপনারা ভবিষ্যতে আপনাদের সম্পর্ক একটা রিলেশনশিপে পরিণত হবে, স্টেবল রিলেশনশিপ। আপনাদের এখানে ইনিশিয়াল এসেছে আর। রেইনি সিজন, উইন্টারও এসেছে। আর এখানে এসেছে আই। আর এখানে এসেছে ট্যুর করে আপনার পার্টনার আপনার কাছে আসতে পারে। ওকে, তো বাই। হাই পাইল 2, যারা যারা এই রিডিংটি চুজ করেছেন, সরি এই বক্সটি চুজ করেছেন, তো অথবা এই ইয়ারফোনটি চুজ করেছেন, দেখা যাক আপনাদের ডেস্টিনি পার্টনার কীরকম হবে এবং তাকে নিয়ে আনুষঙ্গিক যা যা টপিক আমি রেখেছি সেগুলো আমরা চেক করবো। এর মধ্যে আছে আপনাদের জন্য চার্মস এবং অ্যালফাবেটস, তো সেটা আমরা পরবর্তীতে দেখে নেব। এখন কার্ডসের মাধ্যমে রিডিং শুরু করা যাক। মাদার ইউনিভার্স, যারা যারা আমার ভিউয়ার্স পাইল 2 দেখছে,
তাদের ডেস্টাইন পার্টনার কে, প্লিজ গাইড মি। আপনাদের হয়তোবা অনেকের পিঠে খুব ব্যথা হয় বা আপনাদের পার্টনারের পিঠে ব্যথা হবে, এরকম কোনো মেসেজ পেলাম। এবং লাইক নেক এরিয়াতে স্ট্রেস ফিল হয়, অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে যেই ব্যথাটা হয় সেরকম কোমর ধরে যায়, এরকম কোনো কিছু। ওকে, um, 20-30% মানুষ আপনার পার্টনারকে অলরেডি চেনেন এই পাইলে, এবং আপনি হয়তোবা আপনার পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন কারেন্টলি। আপনার পার্টনার অথবা আপনি হয়তোবা পাখি পুষতে পছন্দ করেন বা পাখিকে খাবার দেন, এরকম কোনো কিছু। এবং সি বটম অফ দ্য ডেক এসেছে 4 of Wands। আপনার ডেস্টাইন পার্টনারের সাথে আপনার ম্যারেজ অলরেডি ডেস্টাইন, বা ডেস্টাইন পার্টনার মানে হলো নিয়তিতে যে পার্টনার লেখা আছে, তো সেই রকম পার্টনারের রিডিংটি আমরা আজকে করছি। এবং আপনার পার্টনার হয়তো বা আপনাকে ড্রিমে এসেও দেখা দিতে পারে, স্বপ্নে এসেও আপনি আপনার স্বপ্নের মাধ্যমেও আপনি আপনার পার্টনারকে হয়তো বা দেখতে পারেন অনেকে, বা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আপনার পার্টনারের স্বপ্ন আপনার আসতে পারে। এবং ওকে, আমরা আরেকটা ডেক থেকে কার্ড নিয়ে তারপরে একবারে বলবো। মাদার ইউনিভার্স, আমার ভিউয়ার্স পাইল 2 এর জন্য তার ডেস্টাইন পার্টনার নিয়ে বলো প্লিজ। হারমিট, ওকে, তো আপনাদের রিডিংয়ে দুইবার এইস অফ কাপস এসেছে। এইস অফ কাপস পিওর লাভকে বোঝায়। এইস অফ কাপসের মাধ্যমে একজন মানুষের প্রতি কি ধরনের পিওর ইন্টেনশন নিয়ে অনুভূতি ফিল করে বা তাকে হৃদয়ে ধরে রাখে সেইটাকে বোঝায়। এবং আপনার পার্টনারের সাথে আপনার সেরকমই সম্পর্ক হয়ে থাকবে, আপনাদের বোঝাপড়া ততটাই সুন্দর হয়ে থাকবে, এবং আপনার পার্টনার আপনাকে নিয়ে অনেক বেশি উঁচু মানের চিন্তাধারা পোষণ করবে, এটা দেখা যাচ্ছে। ওকে, আপনার পার্টনারের লুকস ক্যারেক্টারিস্টিক্স আমি বলবো এখন। আপনার পার্টনারের লুকস যদি আমি বলি, তো সেক্ষেত্রে আপনার পার্টনারের লুকস অনেক বেশি শার্প, বা আপনি গুনে গুনে বলতে পারবেন যে তার শরীরে কি আছে, বা কয়টা অর্নামেন্টস সে পরেছে, বা কি পরেছে। তার লুকসের মধ্যে অনেক বেশি ছিমছাম ভাব আছে একটা, এরকম। এবং আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে সে কী কালারের জামা পরেছে। অনেক সময় হয় না যে আমরা মানুষের চেহারা দেখে সে ভুলে যাই যে মানুষ কী রঙের জামা পরেছে, আমাদের তার চেহারাটাই মনে থাকে, কোন কালারের পোশাক পরেছে সেটার দিকে আমাদের ভ্রুক্ষেপ থাকে না। কিন্তু আপনি যখন আপনার পার্টনারকে দেখবেন তখন এমন হতে পারে যে আপনি আপনার পার্টনারের মুখটাও মনে রাখবেন, সেই সাথে সে কী কালারের ড্রেস আপ করেছে বা সে কীভাবে নিজেকে প্রেজেন্ট করেছে সেটাও আপনার মনে থাকবে। সে এমনভাবেই প্রেজেন্ট করবে, মানে আমি বলছি না খারাপভাবে, সে খুবই নিট অ্যান্ড ক্লিন আয়রন করা ড্রেস পরবে সবসময়। সে কম দামি হোক কিন্তু সবসময় ফিটফাট থাকবে, টিপটপ থাকবে, পছন্দ করে এরকম। সবসময় মনে করুন ঘড়ি হাতে দেওয়া, বা মেয়ে হলে একটা ব্রেসলেট পরা, যেটা ছোট ছোট জিনিস সে পড়তে ভুলবে না। আমরা অনেক সময় হয় না ঘড়ি হাতে দিতে ভুলে যাই, বা আমাদের আসলে খেয়াল থাকে না যে চুড়ি পরতে হবে বা এটা ব্রেসলেট পরতে হবে। কিন্তু সে যখন ড্রেস আপ করবে বাইরে, যখন আপনি তাকে বাইরের বেশভূষায় দেখবেন, তখন সে এরকম ছোট ছোট জিনিস নিজের সাথে ক্যারি করতে পছন্দ করবে। তার অল্প দামি হলেও অনেকগুলো জিনিসের কালেকশন থাকবে, এবং সে এমন এক ধরনের অ্যাটিটিউড ক্যারি করবে যেখানে কিনা সবাই তার দিকে চোখ দিবে, মানে সবার নজর তার দিকে যাবে। লাইক কোনো পার্টি বা ফাংশনে অনেক সময় অনেকে এন্ট্রি নেয় যখন তার দিকেই সবাই তাকিয়ে থাকে। তো আপনার পার্সন এরকম একজন মানুষ, সে মহিলা হোক বা পুরুষ হোক, তার দিকে সবাই তাকাবে, সে নোটিসেবল, রাইট?
এবং এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার পার্টনার এখানে আপনার পার্টনারের এইজ গ্রুপ হতে পারে, সে যদি মেল হয়ে থাকে, আপনি যদি মেল পার্টনারকে নিয়ে দেখেন তো সেক্ষেত্রে আপনার পার্টনারের এইজ গ্রুপ 30 to 40 হতে পারে, 30 to 40। এবং যদি ফিমেলদের নিয়ে দেখেন সেক্ষেত্রে আপনি এইজ গ্রুপের মধ্যে আপনার পার্টনার করতে পারে 20 to 35-এর মধ্যে আপনার পার্টনার করতে পারে। ওকে, জেনারেল রিডিং, সমস্ত কিছু হয়তো বা নাও ম্যাচ করতে পারে। ওকে, এখন আপনার পার্টনারের ক্যারেক্টারিস্টিক্স বা বলা যায় এরকম যে সে খুবই চুপচাপ, শান্ত স্বভাবের এবং মোস্টলি সে শান্ত থাকতেই পছন্দ করে, কিন্তু যখন সে অনেক বেশি রেগে যায় তখন তাকে তার রাগকে থামানো সম্ভব না, বা কেউ তাকে কন্ট্রোল করতে গেলে সে সেই রাগের মুখে পড়বে বা হয়তো বা তাকে ভস্ম করে দেবে, এরকম অবস্থা। তাই তার রাগের সময় তাকে ছেড়ে দিতে হবে, সে যা মন চায় করে ফেলুক, সেদিকে যাওয়া সম্ভব না, এরকম আপনাকে হতে হবে। কারণ আপনার পার্টনারের এমন রাগ যে সেই রাগটাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, আপনি তার যত কাছেরই হোক না কেন, আপনার পার্টনারকে কন্ট্রোল করা হয়তো বা আপনার সম্ভব হবে না। কিন্তু এমনি সময়ে সে অনেক বেশি অমায়িক এবং অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি পোলাইট, হার্টের সাথে মানুষকে বিশ্বাস করতে পছন্দ করে। আপনার পার্টনার বিশ্বাস করে মানুষকে অনেক বেশি ঠকে, কিন্তু তাও তার শিখা হয় না, সে বিশ্বাস করতেই পছন্দ করে। এটা একটা ভালো দিক যে আমরা যদি পিওর ইন্টেনশন নিয়ে কাউকে বিশ্বাস করি সেক্ষেত্রে গডও আমাদেরকে সাপোর্ট করবে। আমরা যতটাই ঠকি না কেন একটা লিমিট থাকবে যাতে আমরা পরবর্তীতে রিকভার করতে পারি। ওকে, আপনার পার্টনারের যদি প্রফেশন বলি সেক্ষেত্রে সে ল বা জুডিশিয়াল কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারে, কোনো ধরনের রাইটিং বা কমিউনিকেশন, এডিটর, জার্নালিস্ট হতে পারে আপনার পার্টনার। এছাড়াও দেখা যেতে পারে আপনার পার্টনার টিচিং বা একাডেমিয়া ফিল্ডের সাথে জড়িত, হারমিত কার্ডটি তাই বলছে। এবং আপনার পার্টনার এন্টারপ্রেনারশিপ বা বিজনেসের সাথেও জড়িত থাকতে পারে। এছাড়াও আপনার পার্টনার ট্যুর বা ট্রাভেল এজেন্সির কাজও করতে পারে, কোনো ধরনের ক্রিয়েটিভ বা ফাইন আর্টসের সাথেও তার যুক্ত বা সম্পৃক্ততা থাকতে পারে। এমপ্রেস কার্ড বলে ফার্টিলিটিকে, ক্রিয়েটিভিটিকে, সেই সাথে এগ্রিকালচার ফিল্ডকেও বলে। এবং রিয়েল এস্টেট বিজনেসও হতে পারে আপনার পার্টনারের, বা ফ্যামিলির থ্রুতে সেই ধরনের বিজনেসের সাথে জড়িত থাকতে পারে। সেই সাথে দেখা যেতে পারে যে আপনার পার্টনারের স্পিরিচুয়াল বা খুবই কম 10 to 12% মানুষের জন্য আপনার পার্টনার কোনো ধরনের স্পিরিচুয়াল গাইড বা কাউন্সিলর হতে পারে, লাইক রেকি হিলার বা ট্যারো রিডার, এরকম কোনো কিছু। এবং মেইনলি সে চাইবে যে মানুষের যাতে উন্নতি হোক তার কাজের মাধ্যমে, সে কাজ এমনভাবে করবে যে তার কাজের ফিল্ড যেন 8-10 জনের জীবনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়, এরকম মানুষকে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার হিসেবে। ওকে, আপনার পার্টনারের সাথে আপনার অন্যদের সম্পর্ক এরকম হতে পারে, সরি আপনাদের জোডিয়াক সাইন আমি বলতে ভুলে গিয়েছি। আপনাদের জোডিয়াক সাইন এখানে এসেছে, মোস্টলি অল সাইন এসেছে, কারণ এখানে দেখুন ওয়ার্ল্ড কার্ড বলে সবসময় যে অল সাইনকে, এবং সমস্ত রকম রাশির মানুষই এই ভিডিওটিতে হয়তো বা দেখে থাকে। কারণ অনেকে দেখা যায় যে মুন সাইনকে প্রাধান্য দেয়, অনেকে সান সাইনকে প্রাধান্য দেয়, মানে চন্দ্র রাশি, সূর্য রাশি, আবার অনেকে লগ্ন বা রাইজিং সাইনকে প্রাধান্য দেয়। আমি পার্সোনালি লগ্ন বা রাইজিং সাইনকেই প্রাধান্য দিয়ে থাকি, কারণ এটা প্রতি 2 ঘন্টা পরপর চেঞ্জ হয়। কিন্তু চন্দ্র রাশির বেসিসে আপনি যেটা দেখেন, যেটা ওয়েস্টার্ন স্টাইলে ফলো করা হয়, সেটাতে মেইনলি 2.5 দিন পর্যন্ত একটা চন্দ্র রাশি স্টে করে। ওকে, তো 2.5 দিনের মধ্যে তো অনেক মানুষই জন্ম নিয়ে থাকে, তাই না? তো প্রতি 2 ঘন্টা পরপর যাদের চেঞ্জ আসে সেই চেঞ্জটাকে আমি প্রাধান্য দিয়ে থাকি। এটা এক একজন যারা এক্সপার্ট তাদের বেসিসে এটা ভ্যারি করে থাকে কি কোনটাকে চুজ করবে। ওকে, আপনার পার্টনার রিলেশনশিপ অন্যদের সাথে এরকম হতে পারে যে আপনার পার্টনার একটু ওয়ার্ম স্বভাবের, বা সে নস্টালজিক মেমোরি ক্রিয়েট করতে পছন্দ করে অন্যদের সাথে, এবং সে চেষ্টা করে মানুষের সাথে লয়াল থাকার বা লয়াল ফ্রেন্ড হিসেবে সবাইকে নিজের জীবনে রাখার। ওকে, আপনার পার্টনারের চাইল্ডহুড অনেক ফ্রেন্ড থাকতে পারে যাদের সাথে একটা গ্যাং নিয়ে সে বড় হবে, বা বড় হওয়ার পরেও সেই চাইল্ডহুড ফ্রেন্ডদের সাথে সেই যে গ্যাংটা ছিল সেই গ্যাংটা সাস্টেইন করবে।
এবং আপনার পার্টনারের গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ অনেক ভালো হবে অন্যদের সাথে। ফ্যামিলিতে সে অনেক বেশি আদুরে একজন মানুষ এবং তার ফ্যামিলির মানুষ তাকে খুব পছন্দ করে, মানে চোখে হারায় টাইপের। মানে সবার একটা কাজের দরকার, তখনই আপনার পার্টনারকে কল করা হবে। এরকম পার্টনার আপনি পাচ্ছেন, আপনার ডেস্টিনিতে লেখা। আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্কটা মেইনলি ওয়ার্ক ফিল্ডের মাধ্যমে হতে পারে, বা এমনও হতে পারে যে আপনার পার্টনার আপনার ক্যারিয়ার গড়তে সাহায্য করবে আগামীতে গিয়ে। আপনাদের একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্ট থাকবে, আপনারা একে অপরকে ইন্ডিপেন্ডেন্স দিতে পছন্দ করবেন, ফ্রিডম দিতে পছন্দ করবেন, এবং আপনারা চাইবেন যে দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এমন কোনো কিছু ক্রিয়েট করা যার মাধ্যমে বিজনেস বা এমন কোনো ক্যারিয়ার তৈরি করা যার মাধ্যমে হয়তো বা আপনার পার্টনারের সাথে আপনি ফ্লারিশ করতে পারেন। এরকম চিন্তাভাবনা আপনার পার্টনারে থাকবে। ওকে, আপনার পার্টনারের এক ধরনের চেষ্টা থাকবে আপনাকে একটা লাক্সারিয়াস লাইফ কীভাবে গিফট করা যায়, বা আপনারা একে অপরের সাথে কীভাবে থাকতে পারবেন অনেক বেশি ধন সম্পদ নিয়ে, বা আপনাদের কোনো কিছুর অভাব হবে না, এই এনশিওরটা আপনার পার্টনার করতে চায়। আপনার পার্টনার বেসিক্যালি আপনার সাথে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করতে চায়। আপনাদের যদি বিয়ে না হয়ে থাকে, মোস্টলি এই রিডিং যারা দেখছে তাদের বিয়ে হয়নি, তো আপনাদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়েটা অনেক বেশি গ্র্যান্ড হবে। আপনার পার্টনার চেষ্টা করবে যে বিয়েতে অনেক বেশি গ্র্যান্ড একটা সেলিব্রেশন করা, যাতে করে সেটা কিনা লোকে নজর কাড়বে, বা আপনারা অনেক বেশি আলোচিত হবেন আপনাদের গ্র্যান্ড সেলিব্রেশনের কারণে। এরকম সিচুয়েশন আপনার পার্টনার আপনাকে ক্রিয়েট করতে চায়। আপনার পার্টনারের জন্য এস অফ কাপসের কার্ড এসেছে, যেটা বলছে আপনাকে অনেক বেশি ভালোবাসে, সেই সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি পিওর হবে, অনেক বেশি ভালো হবে, এবং অনেক বেশি লাইক আপনাদের যদি কোনো কারণে অনেক দিন ধরে কথা নাও হয়ে থাকে, তবুও আপনারা একে অপরকে ভুলে যাবেন না, বা আপনাদের কদর একে অপরের কাছে কমে যাবে না, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনার পার্টনারের সাথে আপনার মিটিং টাইম হতে পারে যখন আপনাদের লাইফে হয়তো বা কোনো ধরনের অবস্ট্যাকেল চলবে, বা কোনো ধরনের আপনি হয়তো বা কোনো ধরনের লাইফের ট্রান্সফরমেশনের থ্রুতে গো থ্রু করবেন। সেই সময় আপনার পার্টনার আপনার সাথে পরিচিত হতে পারে, বা আপনার লাইফে এন্ট্রি নিতে পারে। লাইক এখানে 7 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে, যেটা বলছে একটা প্রোটেক্টিভ নেচার, যেখানে সমাজ আপনাকে নানানভাবে বিরক্ত করছে, কিন্তু সমাজের সেই যে বদ্ধমূল যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে আপনার পার্টনার হয়তো বা আপনাকে সাপোর্ট করবে, বা আপনাকে কাউন্সেলিং করতে পারে। তখন আপনার তার প্রতি ভালো ফিলিংস তৈরি হতে পারে, আপনাদের একে অপরের সাথে মিউচুয়াল ফিলিংস ডেভেলপ করতে পারে সেই সময়ে গিয়ে। এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের যাদের মিটিং হয়নি তাদের জন্য জুলাই মাস ইম্পর্ট্যান্ট। ওকে, এবং জুলাই মাসের মধ্যে আপনাদের মিটিং হতে পারে এই বছর, বা আজকে থেকে 7 মাস কাউন্ট করলে জুলাই আগস্টের মধ্যে আপনাদের মিটিং হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং মিটিং প্লেস হতে পারে ট্রাভেল কমিউনিকেশনের মধ্য দিয়ে, লাইক এয়ারপোর্ট, ট্রেন, রেল স্টেশন, বা কোনো ধরনের অনলাইন কমিউনিকেশনের থ্রুতে আপনাদের মিটিং হতে পারে, কোনো মেসেজিং অ্যাপসের মাধ্যমে আপনাদের পরিচয় হতে পারে। এটা কোনো এমনও হতে পারে যেখানে কিনা মেট্রো স্টেশনেও আপনাদের কারো মিটিং হতে পারে। রেল স্টেশনের কথা আমি বলেছিলাম, লাইক কমিউনিকেশন যেখানে প্রচলিত সেখানে আপনাদের মিটিং হতে পারে। আপনাদের পার্টনারের আর আপনার জন্য আমি চার্মস দেখব। ওকে, আপনাদের রিডিংয়ে অনেক বেশি ডিরেক্ট মেসেজ এসেছিল, যার কারণে রিডিংটা একটু শর্ট মনে হতে পারে, তবুও আমি চেষ্টা করেছি ফোকাস করে সমস্ত কিছু কভার করার। ফার্স্ট পাইল আপনারা চাইলে দেখতে পারেন, সেখানে অনেক বেশি ডিটেলে এসেছিল, আপনাদের তেমন একটা আসেনি। আমি এখন কি করব, আমি তো বানোয়াট কথা আপনাদেরকে বলতে পারি না, আমি মানুষকে উল্টাপাল্টা বলে বিভ্রান্তও করতে চাই না। আমি জানি যে ট্যারট রিডিং মানুষ দেখে একটা ক্লারিটির জন্য, তো সেই ক্লারিটির দিক থেকে আপনারা যাতে ক্লারিটি পান নিজের লাইফে, আপনাদের যাতে সঠিক তথ্য আপনাদের কাছে যায়, আপনারা যাতে নিজের লাইফ নিয়ে একটু দিক নির্দেশনা পান, সেই উদ্দেশ্যেই আমার ট্যারট রিডিং করা। ওকে, তাই মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা আমার কাজের মধ্যে পড়ে না।
ওকে, আপনাদের পার্টনারের কিছু ইনিশিয়ালস ডেটস আমরা দেখে নিই। এখানে এসেছে 8। আপনার পার্টনারের সাথে আপনার ডেস্টাইন কানেকশন, আপনার 888, 444 এই ধরনের নাম্বার দেখে থাকতে পারেন। এখানে এসেছে 6, 69, 96 এই ধরনের নাম্বারও আপনারা দেখে থাকতে পারেন। কে আপনাদের পার্টনারের নামের ইনিশিয়াল হতে পারে? কার্তিক, এম দিয়ে মৃদুল, ছেলেদের নামই বলছি। মহিলাদের নামের মধ্যে কৃতিকা, প্রীতি, ইউ দিয়ে কি নাম, আর দিয়ে রণবীর, রীতা, এন দিয়ে নবজিৎ, কোয়েশ্চেন মার্ক এর আগের পাইলেও এসেছিল, আপনাদের জন্য আসলো 2, কারো বার্থডে হতে পারে বা ফেব্রুয়ারি মান্থ আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। এম আপনাদের সাথে পরিচিত হতে পারে, এম 2বার এসেছে। সি, এখানে এম আবারও এসেছে 3বার। তো এম কাদের নাম আমাদেরকে বলবেন। মঞ্জু, এম নাম মঞ্জু হতে পারে। 2, 222 এখানে একটা প্লাস সাইন এসেছে। তো আপনারা একে অপরের সাথে ইউনিয়নে আসবেন। এখানে আবারও এসেছে পি বা কিউ, সরি এটা বি। এখানে এসেছে ইউ, এখানে একটা ভাগ চিহ্ন। এখানে 4 আবারও এসেছে। তারপরে এখানে এসেছে একটা মুন, ক্রিসেন্ট মুনের টাইমে আপনাদের দেখা হতে পারে বা আপনারা হয়তো বা স্টার গেজিং করতে পছন্দ করেন, আকাশে তার চাঁদ তারা দেখা। জি এসেছে ইনিশিয়ালে, এ 1 এসেছে, আপনাদের কারো কারোর জন্ম মাস জানুয়ারি হতে পারে। টি এসেছে। আমার এখান দিয়ে অনেক বেশি এরোপ্লেন যায় আর হেলিকপ্টার যায় কেন জানি, তো সেই সাউন্ড অনেক সময় ভিডিওতে আসে, ডিস্টার্ব হতে পারে আপনাদের। আই এম রিয়েলি ভেরি সরি। এখানে আপনাদের কারো কারো এক্স হতে পারে আপনার পার্টনার। এখানে ভি এসেছে, এখানে টি এসেছে এবং ও। আপনাদের পার্টনার ব্যানানা খেতে পছন্দ করতে পারে, লাইক সে অনেক বেশি ডায়েটের সাথে সম্পৃক্ত থাকতে পারে, তার ডায়েট অনেক ভালো হবে। সেই সমস্ত কিছু ফ্রুটস এসেছে আপনাদের পার্টনারের চার্মসে। তো গাজর এসেছে, গ্রেপস এসেছে, নাটস এসেছে। তো আই গেস সে হেলথ রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারে বা জিম করতে পারে বা যোগা ট্রেনার হতে পারে। এখানে আরেকটা ক্রিসেন্ট মুন এসেছে। এখানে এসেছে সেক্রাল চাকরা। আপনাদের সেক্রাল চাকরা অনেক বেশি অ্যাক্টিভেট হবে আপনাদের ইউনিয়নের পরে এবং আপনারা একে অপরকে সবসময় খুঁজবেন, লাইক কখনো চোখে হারা হতে দিবেন না, এরকম পার্টনার আপনি পেতে যাচ্ছেন। ওকে, তো এখানে কিছু চার্মস আছে, আমি দেখবো আপনাদের চার্মসগুলো। এখানে এসেছে একটা রোজ, আপনার পার্টনার আপনাকে আনকন্ডিশনালি লাভ করবে। রোজটা ফোকাস হয় না কেন? ওকে, তো এখানে রোজ এসেছে একটা, বাটারফ্লাই এসেছে 2বার। আপনাদের সম্পর্ক অনেক বেশি ডিভাইন এবং পিওর। এখানে আরেকটা বাটারফ্লাই এসেছে, তো আপনাদের আই গেস স্প্রিং সিজন ইম্পর্টেন্ট। এখানে আরেকটা বাটারফ্লাই এসেছে। ও মাই গড, মানে এগুলো তো বিয়ের ফুল বা বিয়ের প্রজাপতয়ে নম, তাই না? তো সেগুলো আপনাদের জন্য প্রমিনেন্ট। এবং এখানে একটা সোয়ান এসেছে বা একটা মিউজিক আপনাদের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। আপনাদের সম্পর্ক যদি কচ্ছপের গতিতেও এগোয় আপনাদের যদি মনে হয়, কিন্তু ভবিষ্যতে সেটা অনেক বেশি সাস্টেইনিং হবে। এখানে হোর্স এসেছে, আপনাদের লাইফ পারপাস অনেক বেশি উঁচু মানের। আপনারা হয়তো বা একসাথে যুক্ত হয়ে কোনো মানুষের জনকল্যাণে কোনো কাজ করবেন বা পরিবেশের কল্যাণে কোনো কাজ করবেন, পশু পাখিদের কল্যাণে কোনো কাজ করবেন। এখানে এসেছে একটা গ্রেপস টাইপের কিছু, এটার মধ্যে একটা রেকি সিম্বল। এখানে একটা ক্রস এসেছে, 2টো ক্রস। এখানে ফিশ এসেছে, ফিশ অ্যাবান্ডেন্সকে বোঝায়। আপনাদের সম্পর্কে অনেক বেশি অ্যাবান্ডেন্স থাকবে, আপনাদের একে অপরের হার্টের কি একে অপরের কাছে থাকবে, আপনাদের জন্য আনকন্ডিশনাল লাভ থাকবে সব জায়গায়। এবং এখানে এসেছে, এটা কি, এটা একটা বিড়াল হয়তো বা একটা গাড়ির উপর উঠেছে এরকম কিছু। তো আপনাদের সম্পর্কে ট্রাভেলিং সংযুক্ত আছে। এখানে একটা ফুল এসেছে আর একটা চাঁদ এসেছে, ক্রিসেন্ট মুন, আবার তারাও এসেছে, চাঁদের সাথে চাঁদ তারা। আপনারা স্টার সিড হতে পারেন। এখানে 2টো স্টার এসেছে।
এবং লাস্টলি আবারও একটা ফিশ এসেছে। তো আপনাদের কারো কারোর সাইন হতে পারে পাইসিস বা মীন রাশি। ওকে, এখন আমি কিছু চিটস দেখবো আপনাদের জন্য। ফার্স্ট পাইলে প্রথমে দেখতে ভুলে গিয়েছিলাম যে কী কী চিটস, পরে আবার ভিডিও অফ করে দেখা লেগেছে। ওকে, এখানে এসেছে ভি, এটা এসেছে ডার্লিং, ডার্লিং বলে আপনার পার্টনার আপনাকে সম্বোধন করবে। এখানে এসেছে টিচার হতে পারে, লিব্রা, লাইব্রেরি, জিম, জিম ক্যাফে, জিমের কথা আমি বললাম একটু আগে এত ফ্রুটস দেখে। আপনাদের পার্টনারের ইনিশিয়ালস হতে পারে, বিরাট, বিক্রম, গুড নিউজ আপনারা পেতে পারেন। ত্রিপুরা, কলকাতা থেকে আপনার পার্টনার বিলং করতে পারে। বিউটি, বিউটি উইথ ব্রেইন হতে পারে আপনার পার্টনার। আর্গুমেন্ট করবে অনেক বেশি, আমি প্রথমে বলেছিলাম অনেক রাগ আপনার পার্টনারের, শর্ট টেম্পার ইস্যু থাকতে পারে। পি, পি দিয়ে কারোর নাম হতে পারে। আই দিয়ে কারোর নাম হতে পারে। এম দিয়ে কারোর নাম হতে পারে। লিও, পাইসিস, অ্যাকুয়ারিয়াস, ভির্গো এদের সাইন হতে পারে। সিঙ্গার হতে পারে আপনার পার্টনার, বা সিঙ্গিংয়ের সাথে সম্পৃক্ত। সারেন্ডার করতে হবে আপনার জার্নিকে। এখানে এসেছে সুইট, অ্যাপল, গ্রেপস, অ্যাপল, গ্রেপস, গ্রেপস আসলো এখানে, অ্যাপল এসেছিল আগের পাইলে, আপনি চাইলে আগের পাইলেও দেখতে পারেন। এখানে এসেছে জাপান, ইউকে, অস্ট্রেলিয়াতে আপনার পার্টনার পড়াশোনা করতে পারে বা আপনারা ভবিষ্যতে গিয়ে সেটেল করতে পারেন। প্যান্ডেল, রোড, কিউতে আপনাদের দেখা হতে পারে। কিউ মানে কোনো লাইন, রেশনাল লাইন বা এই টাইপের কিছু। ফেইলিউর, আপনাদের সম্পর্কে প্রথম দিকে হয়তো বা ফেইলিউর আসতে পারে বা মনে হতে পারে সম্পর্ক টিকবে না, বাট আলটিমেটলি আপনি সারপ্রাইজ মুভমেন্টের সম্মুখীন হবেন এবং দেখবেন যে আপনাদের পার্টনার একটা সলিড কমিটমেন্ট আপনাকে দিচ্ছে। এখানে গোল্ড, রুবি, আপনার পার্টনার জুয়েলারি পরতে পছন্দ করে। ক্যানাডাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে শিফট করতে পারে বা সে একটু চিকন হবে, থিন। এখানে এসেছে পার্টি ফাংশনের মাধ্যমে আপনাদের কোনো কিছু সেলিব্রেশন হতে পারে। ওকে, তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন, গুড বাই।